অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। তো পাহাড় চূড়া কবিতার লাইন দিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আমি শর্মিষ্ঠা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কেরালাতে ঘুরতে যাওয়ার সময় আমরা ওখানে গিয়েছিলাম ওয়াগামান। এটা একটা পাহাড় কেন্দ্রিক জায়গা এবং দেখুন ভিউটা কতটা সুন্দর। আমার হাজব্যান্ড ঘুরতে যাওয়ার জন্য একটা 7 সিটেড গাড়ি কিছুদিনের জন্য রেন্ট নিয়েছিল। এটাতে করেই আমরা সবাই যাচ্ছিলাম ওয়াগামানের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে এটা প্রায় 3-4 ঘন্টা দূরে ছিল। এখানে পৌঁছেই রিসর্টে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। পাহাড়ে ওঠার রাস্তা কিছুটা আঁকানো বাঁকানো, আর সেই গাড়িতে বসে ঝাঁকুনিতে আমি, আমার মা আর আমার ভাসুরের ছেলে বমি করতে করতে হাঁপিয়ে উঠেছি। এই রিসর্টে উঠে একটু স্বস্তির আরাম পেলাম। আমরা 3টে বেডরুমের একটা রিসর্ট বুক করেছিলাম, আর এই বেডরুমগুলো বিশাল সুন্দর ছিল, বেশ স্পেশিয়াস, আর তার সঙ্গে বাথরুমও অ্যাটাচ ছিল। আর সব থেকে ভালো ব্যাপার হলো এখান থেকে বাইরের পাহাড়ের ভিউটা দেখুন। এই ব্যালকনি থেকে পাহাড়গুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এখানে দেখলাম আমাদের যেমন বসন্তকালে পলাশ ফুল হয়, সেভাবেই পাহাড়ের ধারে ধারে বড় বড় বৃক্ষ গাছে কত ঝাঁকি ঝাঁকি পলাশ ফুল হয়ে রয়েছে। এরপর আমরা কিছুটা রেস্ট নিয়ে গিয়েছিলাম এখানকার পুলে চান করার জন্য। এই যে সবাই প্রায় হাফ প্যান্ট পরে সানগ্লাস পরে রেডি পুলে চান করার জন্য। এখানে আমরা খুব মজা করেছিলাম। আর এই পুলের জলটা কি ঠান্ডা ছিল, যেহেতু প্রায় বিকেল বিকেল হয়ে এসেছিল। এরপরে এখানে আমরা এনজয় করে আবার রিসর্টে ফিরে যাই এবং সেখানে রেস্ট করি আর রাতের বেলা খাবার খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই টাটা। ধন্যবাদ সকলকে।